সম্পূর্ণ নিরামিষ আলু পটলের সবজি এইভাবে রান্না করলে কিন্তু আমিষ আলু পটলের সবজিকেও হার মানিয়ে দেবে বন্ধুরা। একদম নিরামিষ, সম্পূর্ণ নিরামিষভাবে আজকের আলু পটলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা। আশা করছি সকলের পছন্দ হবে বা ভালো লাগবে। এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা, ভাত লুচি যা দিয়েই খাবে না কেন একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো প্রথমেই নিয়ে নিয়েছি কিছু পটল আর নিয়ে নিয়েছি আলু। একদম আলু পটলের তরকারি হবে, আলু পটল না থাকলে চলে। তো দেখো পটল আর আলুটা কিন্তু খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা কেটে নিয়েছি কিন্তু টমেটোটা। এদিকে কড়া বসিয়ে কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলটা। আগে পটলটাকে ভেজে নেব। পটলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়েই পটলটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু একদম বেশ লাল লাল করেই ভেজে নেব পটল আলুটা। গ্যাসের ফ্লেম লো রেখেই পটলটাকে ভেজে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর পটলটা ভাজা হবে। পটলটা ভালো করে না ভাজলে কিন্তু একদমই ভালো লাগবে না, তাই খুব ভালো করেই পটলটাকে ভেজে নিতে হবে। পটল তো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলুটা। আলু দিয়ে একই রকমভাবে কিন্তু ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে আর লবণ হলুদটা এক্সট্রা করে দিলাম না। আলুটাকেও বেশ লাল লাল করে ভেজে তুলে নেব আমরা। আলু কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নিলে কিন্তু একদম সুন্দর ভাজা হয়ে যাবে। তো দেখো বেশ লাল লাল হয়ে গেছে আলুটা। চলো তেল থেকে এবার ভালো করে তুলে নিই। তেলটা বেশ ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো আলু আর পটলটা তো ভাজা হয়ে গেছে, দেখো একই থালার মধ্যে তুলে নিয়েছি আমি। দেখো বন্ধুরা পটলটা কত সুন্দর ভাজা হয়েছে। আর এই যে এখানটায় নিয়ে নিয়েছি আদা আর জিরে বাটা। হ্যাঁ, আজকে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি, অল্প মশলা ছিল সেই জন্য। ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি খানিকটা সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। খুব ভালো করে ফোড়নটাকেও কিন্তু ভেজে নেব একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত। একটা সুন্দর স্মেল চলে এসেছে। এবার কেটে রাখা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ঠিক ততক্ষণ কিন্তু আমি ভেজে নেব। তোমরা যারা টমেটোটা একটু গোটা গোটা থাকে সেটা পছন্দ করো, তারা কিন্তু অল্প করে ভাজতেই পারো। আমার না একদম ভালো লাগে না, সেই জন্য কিন্তু আমি একদম গলিয়ে নিয়েছি। দেখো টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা আর জিরে বাটাটা। আদা জিরে বাটা দিয়ে খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা, যেগুলো আমরা ডেলি ইউজ করি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু সবজি মশলাও দিয়েছি। আর সামান্য জল দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরেও কিন্তু আমি আরেকটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, ঠিক যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। তো দেখো প্রায় তেল ছেড়ে দেওয়া শুরু করেইছে। দেখো ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা ভেজে রাখা আলু আর পটলটা। তো চলো আলু আর পটল দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার মশলার সাথে আলু আর পটলটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, একদম শুধু মশলা কষালেই তো আর হবে না, আলু আর পটলটাকেও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নিরামিষ আলু পটল কিন্তু এইভাবে রান্না করে দেখো বন্ধুরা, একদম দুর্দান্ত হয়, মুখ থেকে ছাড়বে না। আমিষ আলু পটলের কথা একদম ভুলে যাবে এই নিরামিষ আলু পটলের সবজি খেলে। মশলার সাথে কিন্তু খুব ভালো করে আলু আর পটলটাকে কষিয়ে নিতে হবে বেশ সুন্দর করে, যেভাবে আমরা চিকেন কষাই। একদম খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি ঝোল করব না, ঝোল করবই না ধরতে গেলে, একদম কিন্তু একটু কষা কষা ধরনের হবে। খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয় এই রেসিপিটা। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না আলু আর পটলটা সেদ্ধ হচ্ছে। তো কিছুক্ষণ পর কিন্তু আবার ঢাকাটা খুলে নিয়েছি। দেখো কালারটা কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে এখনই। আবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু আর পটল কিন্তু একদম মোমের মতো সেদ্ধ হয়ে গেছে।
তো চলো বন্ধুরা আর বেশি ঘাটাঘাটি করব না, এবার গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিই। অফ করে কিন্তু আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, জাস্ট অসাধারণ, খেতেও কিন্তু অসাধারণ, মুখে লেগে থাকার মতো। আমি তো খেয়েছি, তোমরা ট্রাই করে দেখো কেমন লাগে বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ওকে বাই, টাটা বন্ধুরা।